আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা ঢাকার তাদের জন্য যারা বাড়ি নিয়ে অনেক গর্ব করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমি এতটুকুই দেখাবো, আসলে ঢাকার মধ্যে আমি বলবো মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। কারণ একটা মেয়ে জন্মসূত্রে যেমন তার বাবার কাছে থাকে তার বাবার বাড়ি, এবং বিয়ের সূত্রে তার হাজব্যান্ডের বাসা থাকে সেটাও তার স্বামীর বাড়ি। তো আমি বলবো আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ যতটুকু। কারণ আমি বলবো প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় করা উচিত। আর অনেকে বলেন যে আপনার নাকি গ্রামে অনেক কিছু আছে, থাকেন না কেন? আপনাকে একটা কথা বলি, আমার গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে যা আছে তা দিয়ে আমি যদি পায়ের পরে পা তুলেও খাই আমার আসলে মানে সম্পদের কোনো অভাব হবে না। আমি এতটুকু বলবো। মানে চট্টগ্রামে আসলে আমার কোনো কাজই করতে হয় না, এত বেশি মানে আমি সুখে থাকি। যাই বলবো, এখানে গাছপালা মানে কোনো কিছুর অভাব নেই। এখন আমি ঢাকায় থাকি কেন অনেকে আমাকে প্রশ্ন করেন, তাদের সব কিছুর উত্তরটা আমি এই ভিডিওতে দিব। আমি ঢাকায় থাকি, আমার হাজব্যান্ড ওখানে একটা জব করে, সেই সূত্রে আমি থাকি। কিন্তু আমি যদি চট্টগ্রামে থাকতাম আমাকে আলহামদুলিল্লাহ কোনো কিছুই করা লাগতো না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের বাড়িটা সামনে এবং ভিতরে একদম টাইলস, মার্বেল কোটের টাইলস করা, আর এত বড় উঠান জায়গা। যেখানে ঢাকার মধ্যে মানুষ একটু হাঁটার জায়গা থাকলে এতগুলো বাড়ি হয়ে যায়, সেখানে আমার শ্বশুর বাড়ি এত জমি। এখানে শুধু আমি উঠানটা দেখাইছি, আরও অনেক জমি আছে যেগুলো পড়ে আছে। তো যাই হোক, আমি আসলে এগুলো বলতে চাই না। যারা বলেন এইটা আছে সেটা আছে, আমার বাড়ি আছে, এই আছে সেই আছে, এত করব। আরে বাবা, দুনিয়াটা 2 দিনের, আপনি মারা গেলে মাটির নিচে মিশে যাবেন। তো আসলে গর্ব করার কিছু না। আমি জাস্ট দেখাচ্ছি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, মানে কোনো কিছুর ফল গাছের আমার এই বাড়িতে কোনো অভাব নেই। এত বড় জায়গা, আপনার কি মনে হয় ঢাকার মধ্যে থাকলে এটা কি পড়ে থাকতো? কখনোই পড়ে থাকতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো থাকি। আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। যখন আমার গাড়ি ছিল তখনও আমি আল্লাহর কাছে আমি কখনো গর্ব করিনি। আমার এখন নাই তখন না, কিন্তু শ্বশুরবাড়ির অবশ্যই গাড়ি আছে, কিন্তু আমার নাই। যখন ওর বাবার ছিল তখন আমি গর্ব করিনি। আসলে আপনি যদি কোনো কিছু নিয়ে গর্ব করেন, গর্ব কখনো চিরস্থায়ী না। আমি এটাই বলতে চাচ্ছি। আমার আশেপাশের অনেক মানুষ আছে যে সম্পদ সব কিছু নিয়ে গর্ব করে। প্লিজ একবার মাটির কথা চিন্তা করেন, একবার আখিরাতের কথা চিন্তা করেন, তাহলে গর্ব জিনিসটা আমি বলবো আপনাদের কখনই আসবে না। তো এই তো, আমি আসলে কিছুই দেখাতে চাই না। আপনার বলবেন এইটা, যারা বলেন আমার পিছনে বা আশেপাশে যে ইতির শুনছি চট্টগ্রামে বিয়ে হয়েছে, অনেক কিছু আছে, এখানে কেন থাকে? ভাই, গ্রামে তো মানুষের অনেক কিছু থাকে, তবে নগরায়ণ এবং শহর এক বলে একটা কথা আছে। তো যাই হোক ভাই, যেই এই কথাগুলো বলেন প্লিজ এই কথাগুলো থেকে দূরে থাকবেন। আপনাদের জন্য পিছে এই ভিডিওটা করা। আশা করি সামনের দিকে আর কখনো এই ধরনের কথা বলবেন না। আলহামদুলিল্লাহ যা আছে আমি এটা নিয়ে খুশি। লাস্টে এতটুকু বলতে চাই, কেউ এটা শো আপে নেবেন না। আমি এতটুকু বলতে চাই, যে যার অবস্থান থেকে প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। অনেকে আছে শ্বশুর বাড়ি এসে একটু সম্পদ দেখে মানুষের সাথে একদম দুর্ব্যবহার করা শুরু করে দেন। আমার আশেপাশে অনেক মানুষ আছে দেখি, তাদের উদ্দেশ্যে বলতেছি দয়া করে নিজের ব্যবহার